আর এই প্রজাতন্ত্রে যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আছেন অথবা সরকারি ভাতাভুক্ত বা অর্ধ বেতনভুক্ত কর্মচারী আছেন, প্রত্যেককে মনে রাখতে হবে আমি জনগণের সেবক, আমি জনগণের প্রশাসক নয়, আমি জনগণের প্রভু নয়। সুতরাং আমাদের প্রবাসী সহ যারা এদেশে বসবাস করেন প্রত্যেকটি নাগরিকের সঙ্গে আমরা যেন সৌজন্যতা বজায় রেখে কথা বলি, এই জিনিসটি সরকার এবং জনপ্রতিনিধি এবং কর্মচারী প্রত্যেককেই মাথায় নিয়ে কাজ করতে হবে। ক্যাপ্টেনকে ফলো করেই আমাদের সবার খেলা উচিত। আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিলে মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞ থাকবো। জি, 3 মিনিট। মাননীয় স্পিকার, শুধু প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন, কিন্তু প্রবাসীদের কাছে কিছু ভুল বার্তাও জামাত বিএনপির অনেকেই দেবার চেষ্টা করছেন। রেমিটেন্স পাঠাবেন না বৈধ পথে, বাংলাদেশ আপনাকে রেমিটেন্স দেবে না, বাংলাদেশ আপনাকে ঠিকমতো টাকা দেবে না, এই বিভ্রান্ত ছড়িয়ে অনেক মানুষকে তারা ভুল পথে ভিন্ন পথে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করছেন। আমি অনুরোধ করব দুটি বিষয় আমাদের, এক হচ্ছে এই প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টা সহজীকরণ করা, প্রত্যেক প্রবাসীর জন্য বাংলাদেশে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করে দেওয়া। কারণ অনেক প্রবাসী বিদেশে গিয়ে বসবাস করেন, টাকা পাঠান বাবার নামে, বিয়ের পর স্ত্রীর নামে, অনেক সময় আত্মীয় স্বজনের নামে। দেশে যখন ফিরে আসেন তখন আর টাকাগুলো খুঁজে পান না। বাবা অন্য সন্তানদের মাঝে বন্টন করেছেন, স্ত্রী যা করবার খরচ বরচ করেছেন, অনেক ক্ষেত্রে অনেক দুর্ভাগ্য সৃষ্টি হয়। সেদিকে নাই বললাম, প্রত্যেক প্রবাসী বাংলাদেশে যেন অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে এবং তিনি সেখানে বসে এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারেন, সেই ব্যবস্থা করে দেওয়া। এবং পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য